হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাজির হয়েছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এটা কিন্তু একদমই ছোট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে এত ঝলমলে রোদ, দেখে মনটাই ভালো হয়ে গিয়েছে। এরপরে বাসার ভিতরে এলাম, এসে রুমটাকে ক্লিন করে নিলাম। উপরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এরপরে নতুন একটা বিছানা চাদর বিছিয়ে দিয়েছি। এরপরে বিছানা চাদরটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম প্লেন করে নিয়েছি। বিছানা চাদরটা যদি টান না থাকে তাহলে মনে হয় যেন একদম এলোমেলো হয়ে এসেছে। এজন্য সবার আগে আমি বিছানাটাকে ঠিক করে নিই। এরপরে রুমের ভিতরে যা কিছু আছে সব কিছু কিন্তু আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে ক্লিন করে নিয়েছি। যে যাই বলুক না কেন, আমার ঘরই আমার শান্তি। আমার ঘর হচ্ছে আমার একমাত্র শান্তির জায়গা। যত জায়গায় যাই না কেন, 5 স্টার হোটেল হোক কিংবা তার থেকে দামি কোনো জায়গা, আমার বাসায় আমার রুমেই একমাত্র শান্তি খুঁজে পাই। এছাড়া অন্য কোথাও কিন্তু আমি এরকম শান্তি খুঁজে পাই না। হয়তো আমার রুমে কোনো দামি ফার্নিচার নেই, তবে যতটুকু আছে, যা কিছু আছে, আলহামদুলিল্লাহ আমি তাতেই খুশি। তাতে একটা রুমকে সাজানোর জন্য আমার কাছে মনে হয় সব থেকে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে যত্ন আর ভালোবাসা। যত্ন আর ভালোবাসা দিয়ে রুমটাকে সাজালে যত কম দামি ফার্নিচারই হোক না কেন, সেই রুমটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি শান্তির জায়গা মনে হয়, তাই না? আমার সাথে কে কে একমত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। রুমটাকে খুব সুন্দর করে সাজিয়েছি, তবে বেশিরভাগ জায়গায় কিন্তু আমি গাছ দিয়ে সাজিয়েছি। এই সবুজ গাছগুলো কিন্তু রুমটাকে অনেক বেশি সুন্দর করে তোলে, শান্তিময় করে তোলে। মনে হয় যেন রুমের ভিতরে একটা শান্তির ছোঁয়া আছে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এজন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা রুমে কিছু সবুজ গাছ রাখার। ইনডোর প্ল্যান্টটাই বেশি রাখা হয়, আর এইগুলো দেখতে যেমন সুন্দর লাগে তেমনি কিন্তু থাকলে মনটাও একদম ফুরফুরে থাকে। আমার কাছে মনে হচ্ছে বাসাটা দিন দিন জঙ্গল হয়ে যাচ্ছে। প্রত্যেকটা রুমে গাছ রয়েছে, আর এক একটা রুমে একাধিক জায়গায় গাছ থাকার কারণে মাঝে মধ্যে মনে হয় রুমটা যেন একদম জঙ্গলের আকার ধারণ করে যাচ্ছে। যাই হোক, তারপরেও এই গাছগুলো কিন্তু অনেক বেশি সৌন্দর্য বাড়ায়। এজন্য আমি প্রত্যেকটা রুমেই গাছ রাখার চেষ্টা করে থাকি।